রতন করে চিনিয়ে আমি মুক্ত পাছে হৃদয় ছিঁড়ে না যায় তাই আমি করি সংযুক্ত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবারে দেবাঞ্জন ভট্টাচার্য কাকুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম মিশ্রণের অধ্যক্ষ মহারাজ এবং উপস্থিত ভদ্র মহোদয় ভদ্র মহোদয়গণ, আমার নমস্কার এবং আমার শ্রদ্ধা আপনাদেরকে জানাচ্ছি। আসলে আজকে এই স্বামী বিবেকানন্দ শিক্ষা এবং সংস্কৃতি যে অনুষ্ঠানটা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে, এই যে পিছনে যারা কাজ করছেন, যাদের কর্ম দক্ষতা এখানে প্রস্ফুটিত হয়েছে, আমি মাসুদুল হক স্যার, শ্রদ্ধেয় আমার মাসুদুল হক স্যার এবং বিধান দত্তকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই কর্মযজ্ঞে ওনারা আসলেই সফলতা লাভ করেছেন এবং এই অনুষ্ঠানটি খুবই সুন্দর এবং সাবলীল এবং খুবই মনোজ্ঞভাবে এটা অনুষ্ঠানটা এখানে আমরা অনুষ্ঠিত হয়েছে। দেখুন, একটা বিবেকানন্দের একটা কথা আছে যে ভালো কাজ করতে গেলে সেখানে এটা খুব এই পথটা খুব দুর্গম এবং বন্ধুর হয়। তো দেখা যাচ্ছে যে ওনারা আসলে সেটাই ওভারকাম করে আজকের এই অনুষ্ঠানটি সফলতা এনেছেন। আমার আর কিছু বলার নেই। আমি সকলকে আবার নমস্কার এবং আমার শ্রদ্ধা এবং আমার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ। এবারে একটি আঞ্চলিক ভাষার কবিতা নিয়ে আসছে মিথিলা দাস। আবৃত্তি করছে বিবেক ঠাকুর, লিখেছেন দেবাশিস দত্ত। নবম স্যার পণ্ডিত দোহ্যাঁ লেখা পড়া চন্দ্র সূর্যের লীলা খেলালে শুরু করে মাঝা পোকার খরগোষ্ঠীর নাম তক্ক যা শুধাবে ফটাফট বলে দিবে। আমি একদিন বললাম, হ স্যার, চারদিকে যে এত ধম্ম ধম্ম চলে, এই ধম্মটা কি বটে? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, মন্দির, মসজিদ, ধ্যান, জপ, তপস্যা, না টিকে দাড়ি পাগড়ি? ধর্মটা কি বটে স্যার? তোমার বিবেক কি বলে? নবম স্যার বলল, আমার বিবেক কি বলে শুনবি? তো শুন। ধর্ম হলো একটা সংগ্রাম, কোনো লেকচার নয়, মতবাদ নয়। এটা এমন সংগ্রাম যেটা করলে দেহ মনের উন্নতি হবে, শুদ্ধি হবে। মানুষ নিজের ভিতরে আসল মানুষটাকে খুঁজে পাবে, নিজের মহত্বটাও জানতে পারবে। এই সংগ্রামই হলো ধর্ম। এদিকে বলতে গেলে বিজ্ঞানটাও ধর্ম বটে। ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞান আর বিজ্ঞান কানেক্ট করে ধর্ম সম্ভব নয়, সম্ভব নয়। অল্প সোজা করে বল স্যার, সব লাইন যাচ্ছে। ধুর খেপা, এসব আমার কথা নয়, আমার বিবেকের কথা। বিবেক বলছে তীর্থ করে আর মন্দিরে যায় ধর্ম হয় না, তিলক কাটলেও ধর্ম হবে না। যদি না বুকের কবাট হাত করে খুলে দিতে পারো, এই হৃদয়ে একমাত্র রং ধরলে বাইরের দেয়াল রং ধরাইতে হবে না রে খেপা, রং ধরাইতে হবে না।
মধ্য দিয়ে এই পর্বের পরিসমাপ্তি ঘটল। আমি আবারও অতিথিবৃন্দকে দর্শক সারি থেকে আসি নগরের সকলে অনুরোধ জানাচ্ছি। আমরা সকাল থেকে এই বিবেকানন্দ সাহিত্য উৎসব 2025-এ নানাভাবে কিন্তু দিনটিকে উদযাপন করে ফেলেছে এবং সেই সাথে এসে আমরা দেখেন দুটি জিনিস চমৎকার সাদৃশ্যতা। জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, আকাশ বৃষ্টি ঝরিয়ে দেবে, শেষ হবে চমৎকার উজ্জ্বল একদম ঘরের ভিতরে ঢুকছে, যেন কিছুতেই অন্ধকার আমাদেরকে গ্রাস করতে না পারে। যদিও গরম লাগছে, কিন্তু সত্যি এটা একটা ভালো সিম্বলিক ব্যাপার আমি মনে করছি, যে কারণে প্রকৃতির কাছে আমাদের মনে করে বড় বিশেষ শুভেচ্ছা। আমি এই শেষ পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিবেকানন্দ পদক এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহোদয়কে মঞ্চে আমার সভাপতি সুবিধায় অনুরোধ জানাচ্ছি। প্রফেসর ডক্টর মাসুদুল হক মহোদয়কে মঞ্চে অনুরোধ করছি। মাননীয় সভাপতি বিবেকানন্দ শিক্ষক সংস্কৃতি পরিষদ দিনাজপুর, মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমৎ স্বামী দেবানন্দ মোহাম্মদ, সম্মানিত অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন দিনাজপুর, সম্মানিত অতিথি রাষ্ট্রমন্ত্রী করবেন জনাব অজয় কুমার চ্যাটার্জি মহোদয়, সম্মানিত সভাপতি রামকৃষ্ণ মিশন দিনাজপুর, জনাব মোহাম্মদ মামুন হোসেন সরকার, বিভাগীয় কর্মকর্তা সামাজিক মনোবিভাগ দিনাজপুর, বিশেষ চিকিৎসক ডাক্তার টি.সি. রায়, ডায়াবেটিস বিশেষজ্ঞ দিনাজপুর, জনাব স্বরূপ কুমার শিবাচ্চী, সম্মানিত সভাপতি দিনাজপুর প্রেস ক্লাব, এবং আমাদের মাঝে আসনকৃত করবেন আজকের অনুষ্ঠান সম্মানিত অতিথি কবি তারিক রেজা, সম্মানিত অধ্যাপক বাংলা বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা একটু জোরে সরে এই মঞ্চে সবাইকে জানা করার জন্য একটা করতালি দিতে পারি না। অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা জেনে খুশি হবেন যে 10 জন ব্যক্তিত্বকে আমরা সম্মানিত করতে চাই। 10 জন ব্যক্তিত্বকে আমরা সাহিত্যের কোনো না কোনো শাখায় বিশেষ অবদানের জন্য সম্মানিত করতে চাই। আমি এই জন্য তাদের নামটি যখন বলবো, সম্মানিত সাহিত্যিকগণ আপনার মঞ্চে আসবেন, এসে স্মারকটুকু গ্রহণ করবেন, এবং আমি আমার যতই কৌশল তারপরেও বলবো 30 সেকেন্ডে একবার একটা অনুভূতি নিয়ে আপনি, আচ্ছা 1 মিনিট বলবেন, কোনো সমস্যা নেই। আমরা সভাপতি মহোদয়কে অনুরোধ করছি একটু আমাদের এই সেশনে আমাদের অতিথি মহোদয়কে উদ্যোগ করে দেওয়ার জন্য। আমাদের মাঝে আছেন স্বরূপ কুমার বক্সী মহোদয়, সভাপতি দিনাজপুর প্রেস ক্লাব। আমাদের মাঝে আরো আছেন ডক্টর টি.সি. রায়, ডায়াবেটিস বিশেষজ্ঞ দিনাজপুর, তাকেও উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি ডক্টর মাসুদুল হক মহোদয়কে, এবং মহারাজ মহোদয় নিজেই পরিয়ে দিচ্ছেন উত্তরীয়। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি এই স্মারক প্রদান পর্বে চলে যেতে চাই। আমার কাছে যে লেখাগুলো এসেছে আমি একটু সংক্ষিপ্ত আকারে পড়ে দিতে, আপনি দয়া করে মঞ্চে আসবেন এবং স্মারকটুকু গ্রহণ করেন। স্মারক করতে চাই আমাদের প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক জলিল আহমেদ স্যার, ছড়া সাহিত্য শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 অর্জন করেছেন কবি এবং ছড়া কবিতা জলিল আহমেদ। প্রায় 3 যুগ ধরে ছড়া এবং কবিতার চর্চা করে কবি অধ্যাপক জলিল আহমেদ ছড়া সাহিত্যে আঞ্চলিক রীতির প্রবর্তন করে নিজস্ব শৈলী নির্মাণ করেছেন। দিনাজপুর সরকারি কলেজে অধ্যাপনার পাশাপাশি এই অঞ্চলের মানুষের জীবন প্রবাহ অন্বেষণ করে তিনি নাটক, কবিতা এবং ছড়া রচনা করে চলেছেন। দিনাজপুরের মূলধারার কবিতা ও ছড়ায় তার উত্তর আধুনিক বিক্ষণ নানা অনুষঙ্গে উঠে এসেছে। তার উল্লেখযোগ্য দুটি ছড়া গ্রন্থ হা বাহে ও তারাই তারাই ফুলের মেলা, এই দুটি আমরা পড়েছি দিনাজপুরবাসী। ছড়া সাহিত্য শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 লাভ করায় কবি অধ্যাপক জলিল আহমেদকে বিবেকানন্দ শিক্ষক সংস্কৃতি পরিষদ দিনাজপুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাদের জন্য আমরা তাদেরকে মঞ্চে বিনীতভাবে আপনার জন্য অনুরোধ করছি এবং স্যারের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন আমাদের বিবেকানন্দ শিক্ষক সংস্কৃতি পরিষদের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মহারাজ সহ আজকের মঞ্চের সম্মানিত সকলে মিলে আমরা এই সাহিত্যিকের হাতে স্মারক তুলে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা
আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত যে অধ্যাপক জলিল আহমেদ স্যারের মতো মানুষকে আমরা সম্মানিত করতে পেরেছি। বিবেকানন্দের চেতনায় প্রচুর সকল ভেদাভেদ অনুভূতি ব্যক্ত করুন জলিল আহমেদ। সময় নেব না, অনুভূতি অত্যন্ত জাগ্রত এবং আনন্দিত গর্বিত। আমি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। তার বক্তব্য শুনে আমাদের সকলের মন তৃপ্ত। বক্তব্য যেটি রাখলেন সেটা অতিশয় সংক্ষিপ্ত বক্তব্য। এবারে আমরা আসবো কাব্য জগতে বিশেষ অবদানের জন্য বিবেকানন্দ স্মারক সম্মাননা প্রদান করা হবে, যাকে আমাদের একজন কবি শ্রী বিনয় বর্মন মহাশয়। জন্ম 1 জানুয়ারি 1971। কবিতা শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 অর্জন করেছেন কবি, গবেষক ও অনুবাদক শ্রী বিনয় বর্মন মহাশয়। প্রায় 3 যুগ ধরে কবিতা গবেষণা ও অনুবাদ কর্মে নিয়োজিত থেকে বাংলাদেশের মূল ধারার সাহিত্যে যিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিনয় বর্মনের কবিতায় নাগরিক যাপন ও নিঃসঙ্গতা রোমান্টিক আবহে উপস্থিত থাকতে আমরা লক্ষ্য করেছি। অধ্যাপনার পাশাপাশি মননশীল প্রবন্ধ গবেষণায় তার কৃতিত্ব গুরুত্বের সাথে বহন করে। তার উল্লেখযোগ্য গ্রন্থ মানুষের কিছু বেদনা থাকতে হয়, অসাধারণ কথা, মানুষের কিছু বেদনা থাকতে হয়। আমরা তো সকলেই সুখের প্রত্যাশী, কিন্তু সেখানে কবি প্রার্থনা করছেন বেদনা। বিনিময়ে তাকে তুমি কতটুকু দাও, এই প্রশ্ন আমাদের দাঁড়িয়ে বলে। আমরা তো শুধু চাই, কিন্তু বিনিময়ে তাকে তুমি কতটুকু দাও। আরো একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রেম বিরহের অনুকাব্য। কবিতা শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 লাভ করায় কবি বিনয় বর্মনকে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অশেষ অভিনন্দন। জনাব ডক্টর মাসুদুল হক সভাপতি, স্বামী বিভাত্তানন্দজি মহারাজ প্রধান উপদেষ্টা। আমরা এবারে বিনয় বর্মন মহাশয়ের হাতে এই সম্মাননা স্মারক এবং শংসাপত্রটি তুলে দিচ্ছি। কবিতায় তাঁর জীবনযাপন, কবিতারই মূলধন আমাদের পরম প্রিয় কবি বিনয় বর্মন, শ্রী বিনয় বর্মন আমাদের। আসুন এবারে লালন করেন তিনি মনে মূল্যবান এই ধনকে। 2-4 কথা বলার আবেদন বিনয় বর্মনকে। আমি আমারই একটি কবিতা দিয়ে সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমার কবিতার নাম অভিজ্ঞান। দেখতে দেখতে কত কিছু শেখা হয়ে যায়, লেখা হয়ে যায়। খাতার পাতাগুলো পাখির কলরবে ভরা। এখানে দণ্ডায়মান বৃক্ষ প্রাসাদ, কংক্রিট পথ। জীবনের গান বাজে বর্ণে বর্ণহীনতায়। ঘুটঘুটে আলো, ফুটফুটে আধার, হৃদয়ে সাগরে তোলপাড়। আকাশের কত অলিগলি, উচ্চ রব পুষ্পকথাগুলি। ডেঙ্গু জ্বরে পতনশীল প্রাচীরের। যদিও দীনতা আছে, আছে বিদ্রুপ ভয়। আমার অক্ষরগুলো কখনোই খরাক্রান্ত নয়। আমাদের জীবন যাতে খরাক্রান্ত না হয়, আমাদের জীবন সবসময় সুন্দর থাকে, আমরা সেই কামনা করি, সেই আশায় বাদে। সবাইকে ধন্যবাদ, এই আয়োজনের ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা সকলের প্রতি। আমার এই যে শব্দটা ছিল স্যার, শেষ লাইনটা আমার অক্ষরগুলো কখনোই খরাক্রান্ত নয়।
মুক্ত কণ্ঠে বলুন সবাই কবিতার হোক জয়। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী ব্যক্তির কাছে, শ্রী নিরঞ্জন রায়। শ্রী নিরঞ্জন রায় জন্ম 25শে জুলাই 1962। কবিতার শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 অর্জন করেছেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক শ্রী নিরঞ্জন রায় মহাশয়। প্রায় 2 যুগ ধরে কবিতা, প্রবন্ধ এবং অনুবাদ কর্মে নিয়োজিত থেকে তিনি দিনাজপুরের মূলধারার সাহিত্যে অসাধারণ গুরুত্বপূর্ণ এক অবদান রেখে চলেছেন। নিরঞ্জন রায়ের কবিতায় প্রেম, প্রকৃতি, নারী, রোমান্টিক চেতনায় উপস্থিত থাকতে আমরা প্রত্যক্ষ করেছি। অধ্যাপনার পাশাপাশি মননশীল প্রবন্ধ রচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন। প্রকৃতি এবং প্রেমের কবি নামে অভিহিত নিরঞ্জন রায় কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, নীলা, কাব্য কথা, এক অশ্বা, অবারিত বৃষ্টি, নদী জলে কুপথ ছায়া, যদি ভালোবাসা পাই প্রভৃতি। কবিতা শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 লাভ করায় কবি নিরঞ্জন রায়ের প্রতি বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুর জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অশেষ অভিনন্দন। যথারীতি ডক্টর মাসুদুল হক সভাপতি, স্বামী বিভাত্তানন্দজি মহারাজ প্রধান উপদেষ্টা। শ্রী নিরঞ্জন রায় মহাশয়। কবিতা যাপনে অভ্যস্ত কবি সকালে ও সন্ধ্যায় তাঁর অনুভূতি ব্যক্ত করুন কবি নিরঞ্জন রায়। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ আমাকে যে বিবেকানন্দ সম্মাননা দিয়ে আসতে, এই জন্য আমি ভীষণ প্রাণিত, উদ্বেলিত, অনুপ্রাণিত। স্বামী বিবেকানন্দের ভাষায় বলতে হয় যে আমাদের মধ্যে যে অমিত সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা দ্বার যেন উন্মোচন করে দিল আজকে স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুর। আমাকে প্রাণিত করবে, ভালো লেখা লিখতে প্রাণিত করবে। সবাই আমার জন্য আশীর্বাদ রাখবেন, ভালোবাসা রাখবেন। সবার প্রতি শ্রদ্ধা। অনেক ধন্যবাদ জানাচ্ছি কবি শ্রী নিরঞ্জন রায় মহাশয়কে। এবারে আসছি জগদীশ চন্দ্র রায়, জন্ম 28শে জুলাই 1972। শিক্ষা শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 অর্জন করেছেন প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়। শিক্ষক মোরা শিক্ষক, মানুষের মোরা পরমাত্মীয়, ধরনের মোরা শিক্ষক। প্রায় 2 যুগের অধিক সময় ধরে তিনি দিনাজপুর অঞ্চলের প্রাথমিক শিক্ষা এবং প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। 2013 সাল থেকে চিরবন্দরের সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সৃজনে তার অনন্য সাধারণ ভূমিকার কথা আমরা অনস্বীকার্য করে শিরোধার্য করে নিয়েছি, যার ফলশ্রুতিতে 2023 সালে দিনাজপুর জেলায় এবং 2024 সালে জাতীয় পর্যায়ে বিদ্যালয়টি শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় রূপে নির্বাচিত হয়। প্রাথমিক শিক্ষায় সৃজনশীল এবং মননশীল চেতনা বিস্তারে তাঁর ভূমিকা অত্যন্ত দারুণ রকমভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষা শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 লাভ করায় শ্রী জগদীশ চন্দ্র রায় মহাশয়কে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং এক আকাশ অভিনন্দন। যথারীতি নিবেদনান্তে ডক্টর মাসুদুল হক এবং স্বামী বিভাত্তানন্দজি মহারাজ। বিশেষ অবদান রেখেছেন তিনি প্রাথমিক শিক্ষায়। আসুন তার কথা শুনে নিই। বলবেন যিনি এই মঞ্চে শ্রী জগদীশ রায়। নমস্কার, আমি অত্যন্ত আনন্দিত, আবেগিত, উদ্বেলিত। আমি ভাষা
ভাষায় প্রকাশ করতে পারবো না। এত খুশি, এত আনন্দিত। আমি কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আসলে আমি এখানে কিছু বলতে আসলে আমি এখানে নিতে এসেছি। আমি 320 স্টুডেন্ট, আমার রানি। আমি যে চারা গাছগুলো আমার দায়িত্ব নিয়েছি, সে চারা গাছগুলো মানুষের মতো মানুষ হতে পারে, এইটুকু আপনাদের কাছে নিবেদন। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবারে দেখে নেব জনাব মোহাম্মদ মতিউর রহমান মহাশয়কে। জন্ম 17 মার্চ 1951। সাংবাদিকতা কথাটি বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে হয় ইলেকট্রনিক মিডিয়া, নয়তোবা প্রিন্ট মিডিয়া, বিশ্বব্যাপী দেশ, স্থানীয়, রাজ্য এবং আন্তর্জাতিক নানান সংবাদের এক অসামান্য পসরা। এবং সেই পসরার পিছনে যাদের অবদান অত্যন্ত গুরুত্ববাহী, তাদেরই অন্যতম সাংবাদিক কূপ। সাংবাদিকতা শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 অর্জন করেছেন গবেষক ও সাংবাদিক জনাব মোহাম্মদ মতিউর রহমান মহাশয়। প্রায় 4 যুগ ধরে দিনাজপুর অঞ্চলের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে অন্বেষণের মধ্য দিয়ে দিনাজপুরের সাংবাদিকতায় দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। 1889 সাল থেকে দিনাজপুরের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক উত্তর বাংলার সম্পাদকের গুরুদায়িত্ব পালন করে চলেছেন মাননীয় জনাব মোহাম্মদ মতিউর রহমান মহাশয়। 1972 সাল থেকে দৈনিক ইত্তেফাক দিনাজপুর ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার, সাবেক জেলা প্রতিনিধি বাংলাদেশ টেলিভিশন 1982 থেকে 2002, উত্তরবঙ্গ প্রতিনিধি রয়টার্স ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি ইউকে 2004 থেকে 2015, সভাপতি দিনাজপুর প্রেস ক্লাব 2004 থেকে 2015, আজীবন সদস্য বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা, আজীবন সদস্য বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি ঢাকা। তিনি 1990 সালে বাংলাদেশের মিডিয়া দলের প্রধান হিসেবে মালদ্বীপে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে যোগদান করেছেন এবং সেখানে যোগদান করে দেশের গৌরব তিনি বৃদ্ধি করেছেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের সকলের কাছে শ্রদ্ধা অর্জন করেছেন ডেইলি স্টার অ্যাওয়ার্ড 2016 এবং ব্র্যাক অ্যাওয়ার্ড 2018। সাংবাদিকতার শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 লাভ করায় যারা সাংবাদিক জনাব মোহাম্মদ মতিউর রহমান মহাশয়কে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের পক্ষ থেকে অন্তহীন শুভেচ্ছা এবং রাস অভিনন্দন। যথারীতি ডক্টর মাসুদুল হক এবং স্বামী বিবেকানন্দজি মহারাজ। ভাই একটু পিছিয়ে আসেন। সামনে গেলে দূর থেকে তো ছবিটা আছে, চাঁদা গেলে তখন ছিল যাচ্ছে। চাঁদা গেলে তখন ছিল যাচ্ছে। সাংবাদিকতায় রেখেছেন তিনি অসাধারণ অবদান। বক্তব্যে আসছেন জনাব মতিউর রহমান। বিবেকানন্দ সাহিত্য উৎসব 2025 আজ আমাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করল। দিনের দায়িত্ব বেড়ে গেল এবং এখন থেকে আরও উৎসব হব কাজ করার জন্য। আমি ভীষণ খুশি হয়েছি এবং এই কর্মকাণ্ড যারা পরিচালনা করছে, যারা ম্যানেজ করছে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারি সেই দোয়া করব। ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব মতিউর রহমান মহাশয়কে। হ্যাঁ, এবার সকলকেই আমি মঞ্চে অধিষ্ঠান করবার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আপনাদেরই অবদানে গর্বিত এই নেশন। সবার শেষে হবে একটা ছোট্ট ফটো সেশন। হ্যাঁ, সেটা ডক্টর মাসুদুল স্যার আমাকে বলে দিলেন, সেই জন্য প্রশ্নটি সকলের জন্য। এবারে নারী তুমি অর্ধেক আকাশ। কিছুক্ষণ আগেই দিদি বলছিলেন যে নারীদের দাঁড়িয়ে রাখা হয়, নারীদের না। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ তার ব্যতিক্রমী মনোভাবের কথা ব্যক্ত করেছেন এবং যথারীতি নারীদের যে সাহিত্য রচনা, সাহিত্য সেবা, সাহিত্য কর্ম, সাহিত্য সাধনা, তাকে কিন্তু যথারীতি আমরা সম্মাননা জ্ঞাপন করি। এবারে আমরা যার হাতে পুরস্কার প্রদান করতে চলেছি তিনি জনাবা লায়লা চৌধুরী মহাশয়া। আপনাদের সর্বজনপ্রিয় জনাবা লায়লা চৌধুরী মহাশয়ের ছোট্ট জীবন পর্যায়ে আমি পাঠ করে শোনাচ্ছি। জন্ম 9 জানুয়ারি 1962, উপন্যাস শাখা, উপন্যাস
গল্প নয়, কবিতা নয়, ছোট্ট কথা নয়, দীর্ঘদিনের অনুশীলন, দীর্ঘদিনের পরিশ্রমের ফসল উপন্যাস। সেই উপন্যাস শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 অর্জন করেছেন গল্পকার এবং ঔপন্যাসিক জনাবা লায়লা চৌধুরী মহাশয়। প্রায় 3 যুগ ধরে গল্প এবং উপন্যাস রচনায় নিয়োজিত থেকে দিনাজপুরের কথা সাহিত্যের অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন আজও। লায়লা চৌধুরীর গল্প এবং উপন্যাসে নারী এবং নারীর মনস্তত্ত্ব তাঁর নির্ভীত অন্বেষণে মামময় হয়ে উঠেছে। কথা সাহিত্য রচনার পাশাপাশি নারীদের অধিকার বিষয়ে তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্টের ভূমিকা দারুণভাবে অসাধারণ সাফল্যের সঙ্গে পালন করে চলেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ বিকেলে ভোরের ফুল, তুমি সন্ধ্যার মেঘমালা, কাঁদালে তুমি মরে, সোনার খাঁচা প্রভৃতি। উপন্যাস শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 লাভ করার জন্য লায়লা চৌধুরী মহাশয়াকে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের পক্ষ থেকে অন্তহীন শুভেচ্ছা এবং এক উচ্চ অভিনন্দন। যথারীতি নিবেদনান্তে ডক্টর মাসুদুল হক স্বামী বিবেকানন্দজি মহারাজ। আমার ক্যামেরাটা কোথায় দেখো না কেউ? আছে আছে, আপনার ক্যামেরাও আছে। ওকে। কল্পনা আর বাস্তবের মিশেল দিয়ে মন যেন তার স্বপ্নের এক পুরী, 2-4 কথায় অনুভূতি রাখবেন জনাবা লায়লা চৌধুরী। শুভেচ্ছা সকলকে। আমাকে যারা মনোনীত করেছেন এবং সম্মাননা দিয়েছেন আমি সকল অতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসলে পরত্ব বিকেলে শূন্য অডিয়েন্স আমাদের মধ্যে এখন খারাপই হয়ে যায়, তারপরেও সম্মাননা দিয়ে যখন আমাদেরকে সমৃদ্ধ করেছেন, নিশ্চয়ই আমাদের চলার পর আরও মসৃণ হবে, আরও সমৃদ্ধ হবে এবং আমরা ভালো সুন্দরভাবে আরও বাধাহীনভাবে চলতে পারব। সবার শেষে 2 লাইন আমিও বলতে চাই। আমি নারী, আমি কন্যা যায়া জন্ম, সর্বত্রই বিচরণ আমার, আমি সব পারি। আমি যেমন সাহিত্য সৃষ্টি করতে পারি তেমনি ইতিহাস হতে পারি। ধন্যবাদ স্যার। অসাধারণ এক কথা বলা, আমি ইতিহাস হতে পারি। সত্যি ইতিহাস রচনা করেছেন নারী, এবং নারী তুমি অর্ধেক আকাশ। নারী যদি না থাকতো মানব সভ্যতা, মানব সমাজ সবটাই কিন্তু রসা করে চলে যেত। আচ্ছা, এবারে আমরা চলে আসছি জনাব মামুনুর রশিদ চৌধুরী মহাশয় সম্মাননা জ্ঞাপন পর্যায়ে। জন্ম 12 জুন 1968। সমাজ সেবা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বর্তমানের আত্মসর্বস্ব এবং স্বার্থময় এই দুনিয়ায় যখন তুমি আর আমি আর আমাদের সন্তান, এই নিয়ে আমাদের পৃথিবী, এই চিন্তায় আমরা মশগুল হতে পছন্দ করি, ঠিক সেই সময় সমাজের জন্য, অন্যের জন্য, আমার প্রতিবেশীদের জন্য কিছু করবার কথা, আমার সহ নাগরিকদের জন্য কিছু নতুন রকমের ভাবনা চিন্তার কথা যারা করেন তারা সত্যিই ব্যতিক্রমী এক অনন্য সাধারণ মানসিকতার পরিচয় বহন করেন। তাই সমাজ সেবা শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 অর্জন করেছেন জনাব মামুনুর রশিদ চৌধুরী মহাশয়। প্রায় 3 যুগ ধরে দিনাজপুর অঞ্চলে লোক মানুষের পাশাপাশি থেকে তাদের জীবন ও কর্ম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মানবিক সহায়তা দিয়ে চলেছেন এই অসাধারণ ব্যক্তিত্ব। মানবতাবাদী রাজনৈতিক এবং সাংস্কৃতিক চেতনা প্রবাহে উদ্দীপ্ত মামুনুর রশিদ চৌধুরী মহাশয় দীর্ঘদিন ধরে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ কাহারোল শাখার নেতৃত্ব দিয়ে আসছেন। তার সহজ সরল জীবনযাপনের সাহচর্যে অত্র অঞ্চলের গণমানুষ নিবিড় এক সান্নিধ্য যাপন করেন এবং তিনি আমাদের কাছে হয়ে উঠেছেন সাদা মনের দাদা মানুষ। সমাজ সেবা শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 লাভ করবার জন্য জনাব মামুনুর রশিদ চৌধুরী মহাশয়কে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা, শ্রদ্ধা। যথারীতি ডক্টর মাসুদুল হক এবং স্বামী বিবেকানন্দজি মহারাজ।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ যে অসাধারণ কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন স্তরে নারী পুরুষ নির্বিশেষে তাদের অবদানের কথা চিন্তা করে তাদেরকে পুরস্কৃত করা, তাদের সম্মাননা জ্ঞাপন করে আমাদের দায় আমরা নির্বাহ করছি। এই বার্তা ছড়িয়ে পড়ুক আজ আমাদের এই দেশের চতুর্দিকে। দু চার কথা বলবার আহ্বান জনাব মামুনুর রশিদ চৌধুরীকে। ধন্যবাদ। আজকে বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ দিনাজপুর শাখা আয়োজিত দিনব্যাপী বিবেকানন্দ শিক্ষা সাহিত্য উৎসব 2025 আজকের এই আয়োজন আমি উপলব্ধি করেছি যে এই আয়োজন দিনাজপুরের প্রান্তে আমাদের কবি সাহিত্যিক থেকে দেশের বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত থেকে আগত অনেক গুণীজন কবি সাহিত্যিক শিল্পী আজকে সকলে এটি একটি মিলন মেলায় পরিণত হচ্ছে। এই আয়োজন সকলকে এখানে একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং বিশেষ করে আমি লক্ষ্য করেছি আমাদের উপজেলা পর্যায়ে নিভৃত এলাকার ভিত্তিক এরকম যারা লেখক কবি সাহিত্যিক আছেন আজকের এই অনুষ্ঠানে তারা অনুপ্রাণিত হয়েছে, উৎসাহিত হয়েছে এবং আমি বিশ্বাস করি যে আজকে যে বিবেকানন্দ নজরুল রবীন্দ্র যে ধারণ করতে পারবে না সে দেশপ্রেমিক ভালো রাজনীতিবিদ ভালো সেবক হতে পারবে। আজকে বিবেকানন্দকে যে ধারণ করতে পারবে না সে কখনো ভালো প্রতিনিধি ভালো রাজনীতিবিদ সমাজসেবক হতে পারে না। বিবেকানন্দের এই বাণী সবুজে ছাড়িয়ে তোমার কথা বলতেছে ঈশ্বর যে জীবে দয়া করে দেব সেজন সেদিকে ঈশ্বর। এই বাণীকে যে ধারণ করতে পারবে না সে সত্যিকার অর্থে জনপ্রতিনিধি সেবা করতে পারবে না। এবং সেবার যে ধারণ বিবেকানন্দ আমাদেরকে শিখিয়ে গেছে যে সেবা আমরা মানুষকে কিভাবে সেবা করব। উনি বলেছেন যে আমরা যিনাকে সেবা করব আমাদের মনোভাব থাকবে এরকম যে আমাদেরকে সেবা দিয়ে আপনাকে আমি সেবা দিয়ে আপনাকে আমি কৃপা করছি না, আমার সেবাটুকু গ্রহণ করে আপনি আমাকে কৃপা করুন। আজকে এই ধারণা নিয়ে আমরা সকলে সমাজের বিভিন্ন স্তরে কাজ করে যাব এই প্রত্যাশা রেখে এবং আগামী আজকের এই সকল সার্থক অনুষ্ঠান মাসুদুল ভাই আজকের বিধানটা সকলকে অভিনন্দন জানাই এবং আমরা যেন এর বিস্তৃত আরো আগামী দিনে করতে পারি, উপজেলা পর্যায়ে যেতে পারি এই প্রত্যাশা রেখে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা জনাব মামুনুর রশিদ চৌধুরী মহাশয়কে। এবারে আমরা চলে আসছি ডক্টর শান্তনু বসু মহাশয়, চিকিৎসক বিশিষ্ট চিকিৎসক এবং এমন একটা ক্ষেত্রে তিনি কাজ করেন যেখানে আমাদের সকলকেই তাঁদের মতন মানুষের তাঁর কাছে শরণাপন্ন হতে হয়, কারণ শরীরের অসুখ বিসুখ নানান রকম ব্যাধি ইত্যাদি নিরাময় মানুষের সুস্থ জীবন প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চিকিৎসকদের। ডাক্তার শান্তনু বসু জন্ম 2 ফেব্রুয়ারি 1952। চিকিৎসা সেবা বিভাগে বিবেকানন্দ সাহিত্য পদকে 2025 অর্জন করেছেন ডাক্তার শান্তনু বসু মহাশয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর রাজধানী ঢাকা মেডিকেল কলেজ থেকে 1976 সালে MBBS পাশ করেন ডক্টর বসু। অল্পদিন সরকারি চাকরি করবার পরে 1980 সাল থেকে অদ্যাবধি জেনারেল মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে দিনাজপুর শহরে মানব সেবায় নিজেকে ব্যাপৃত রেখেছেন। সাধারণ মানুষের সুস্থ এবং স্বাভাবিক জীবন প্রবাহ বিনির্মাণে ডক্টর শান্তনু বসু অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
চিকিৎসা সেবা শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 লাভ করায় ডাক্তার শান্তনু বসুকে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা, অভিনন্দন এবং একরাশ শুভকামনা। নিবেদনার্থে ডক্টর মাসুদুল হক, স্বামী বিবেকানন্দজি মহারাজ। অসুখে বিসুখে বিপর্যস্ত জীবন, তিনি রয়েছেন সবার সুখে দুঃখে। দু চার কথা বলার আহ্বান জানায় মাননীয় ডাক্তার শান্তনু বসুকে। সম্মাননা পেতে সবাইকে ভালো লাগে, আমারও ভালো লাগলো। আর যতটা বলা হয়েছে ততটা অধিকারী আমি কিনা আমি জানি না। যাই হোক, দীর্ঘদিন চিকিৎসা সেবার সাথে জড়িত আছি। আমি চাই যে আর যতদিন আমি থাকি আমি যেন এই সেবাটা দিয়ে দিতে পারি। আমরা চাই ডাক্তার বসু সুস্থ, দীর্ঘ এবং নিরবচ্ছিন্ন একটা জীবন লাভ করুক, আর আমাদের সুখে দুঃখে সর্বদাই পাশে থেকে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলুক। এবারে আসছি আমরা নাট্য সাহিত্য, একটা ভিন্ন ধারার যে সাহিত্য, নাট্য সাহিত্য, সেই নাট্য সাহিত্য শাখায় এবারে বিবেকানন্দ সম্মাননা স্মারক পাবেন শ্রী রণজিৎ সিংহ মহাশয়। জন্ম 23 নভেম্বর 1945, মানে স্বাধীনতা লাভের আগে, দেশ ভাগের আগে। আর পূর্ব পাকিস্তান বাংলাদেশ হওয়ার তো অনেক আগে। নাট্য সাহিত্য শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 অর্জন করেছেন কবি ও নাট্যকার শ্রী রণজিৎ সিংহ মহাশয়। প্রায় 4 যুগ ধরে দিনাজপুর অঞ্চলের নিম্নবর্গীয় মানুষের জীবন এবং কর্ম অন্বেষণ করে তিনি নাটক ও কবিতা রচনা করে চলেছেন অদ্যাবধি। দিনাজপুরের লোক সংস্কৃতি এবং ইতিহাস তাঁর রচনায় নানা সঙ্গে উঠে এসেছে। তাঁর উল্লেখযোগ্য দুটি নাটক মালা এবং পারঘাটা। লোক মানুষ ও মানুষের অস্তিত্ব রণজিৎ সিংহের নাটকের প্রধান উপজীব্য বিবেচ্য বিষয় বলে প্রতিপন্ন হয়ে এসেছে। নাট্য সাহিত্য শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 লাভ করায় শ্রী রণজিৎ সিংহ মহাশয়কে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা। যথারীতি ডক্টর মাসুদুল হক এবং স্বামী বিবেকানন্দজি মহারাজ। আসুন রণজিৎ বাবু, আমরা দু চার কথা আপনার শ্রীমুখে শুনতে চাই। খুশির ছোঁয়া ছড়িয়ে পড়েছে সবার অন্তর লোকে, দু চার কথা বলার আহ্বান রণজিৎ সিংহকে। আমি বহুদিন থেকে নাটক লিখলেও এখন স্পিডটা কমেনি। আর সবথেকে হলো বিবেকানন্দ সাহিত্য উৎসবে এসে মনে হল যে আমার আয়ু আরো বাড়ল। তবে নাটকের একটা ছোট্ট কবিতার অংশ হল, খেয়েছি এক টুকরো পোড়া রুটি, বন্ধুর ভরিয়া জল, ওপারের বাড়ি শেষে হাঁটিতে পারি না, থর থর কাঁপে চরণ। আমার অবস্থা
তাহলে রণজিৎ বয়স মোটামুটি 85-80 কাছাকাছি নাকি দাদা? 80 নাকি বয়স? 80 প্লাস 45, হ্যাঁ 2025। একটা ছায়াছবির কথা মনে পড়ছে, 80তে 80ও না। তো যাই হোক, স্যার 80-র পরেও আরও অনেক দিন আমাদের মধ্যে সচল থাকুন, সৃজনে থাকুন, নাট্য সাহিত্য এবং কাব্য রচনায় তিনি নিজেকে উজাড় করে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করছি। এবারে যে বিষয়টিতে আসবো সেটা ইতিহাস গবেষণা। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবন, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি প্রত্যেকটির যে আগামী ভবিষ্যৎ যে পরিকল্পনা তা কিন্তু রচিত হয় আমাদের ইতিহাসের উপর। আমাদের প্রাক্তন যে অভিজ্ঞতাগুলো দীর্ঘদিনের লালিত সযত্ন লালিত সেই অভিজ্ঞতার উপরে ভিত্তি করেই আমরা আগামী দিনের পরিকল্পনা করি। কাজে এই ইতিহাস গবেষণা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। আর সেই কাজে আমরা এবারে যাকে মনোনীত করেছি এই বিবেকানন্দ পদক সম্মাননার জন্য, তিনি জনাব লুৎফর রহমান মহাশয়। আমি তার একটা ছোট্ট জীবন কথা বলে শোনাচ্ছি। জন্ম 6 মার্চ 1949 সাল, মানে স্বাধীনতার দেশ ভাগের, বাংলাদেশ স্বাধীনতা নয়, অবিভক্ত ভারতের স্বাধীনতার আমাদের 2 বছর পরে। ইতিহাস গবেষণা শাখায় বিবেকানন্দ সাহিত্য পদক 2025 অর্জন করেছেন বিশিষ্ট কবি এবং গবেষক জনাব লুৎফর রহমান মহাশয়। প্রায় 3 যুগ ধরে উত্তরবঙ্গের দিনাজপুর অঞ্চলে ক্ষেত্র সমীক্ষা চালিয়ে আঞ্চলিক ইতিহাস গবেষণা পর্যায়ে কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। পাশাপাশি তিনি কাব্য এবং সাহিত্য চর্চায়ও নিজেকে নিমগ্ন রেখেছেন এই এত বছর বয়স অবধি। ইতিহাস গবেষণা বিষয়ক তার উল্লেখযোগ্য গ্রন্থ রানী বন্দরের ইতিহাস, মানুষ এবং মানুষের অস্তিত্ব চেতনা লুৎফর রহমানের ইতিহাস অন্বেষণের প্রধান উপজীব্য বিবেচ্য বিষয় বলে পরিগণিত। ইতিহাস গবেষণা শাখায় বিবেকানন্দ পদক 2025 লাভ করায় লুৎফর রহমান মহাশয়কে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতির তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাই আমরা সবাই। নিবেদনান্তে ডক্টর মাসুদুল হক, শান্তি বিবেকানন্দজি মহারাজ। আমরা শুনে নেব তার অনুভূতির কথা। অবশ্যই আমরা জীবনের এই পাতায় পাতায় ইতিহাসের আখ্যান 2-4 কথা বলবেন জনাব লুৎফর রহমান। বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সকল সম্মানিত সদস্য এবং তাদের টিম রয়েছে, সবার প্রতি অকৃত্রিম ভালোবাসা। ইতিহাস লেখা আসলে খুব কঠিন কাজ। একটা নাম সংগ্রহ করার জন্য আমি 3 বার 20 বছর পর্যন্ত এতে নামটা পাই। এই অনেক বন্ধ অঞ্চলে এক জমিদার ছিল, সেই জমিদারের এখানে আগমন তাদের একজনের একটা লোকের নাম মানে সংগ্রহ করতে পারেন, কিন্তু পরে সেটা অন্যভাবে কালেকশন আছে, সংগ্রহ করতে পেরেছি। আসলে ইতিহাস লেখা খুব কঠিন কাজ। যাই হোক, আমার দীর্ঘ এই সাধনা আমি মনে করি একটা মূল্যায়ন আজকে এই মঞ্চে আমাকে উদ্বেলিত করল এবং আনন্দিত করল। ইতিহাস লেখার যে বিভিন্ন প্রেক্ষাপট, এ বিষয়ে আমাকে অনেক সহযোগিতা করেছেন। তার মধ্যে এখানেও একজন উপস্থিত আছেন মহেশচন্দ্র মুখোপাধ্যায়, আমার বন্ধু মানুষ, এবং অনেক অসংখ্য মানুষের আমাকে তাদের সাক্ষাৎকার নিতে হয়েছে, অসংখ্য মানুষের। এবং মজার বিষয়, অধিকাংশই আজ হচ্ছে নেই। এমন হয়েছে একটা তথ্য একজনের কাছ থেকে সংগ্রহ
করার পরে আরেকজনের কাছে গেছি, সেটা যাচাই বাছাই করে আবার যখন পূর্বজনের কাছে ফেরত গেছি দেখছি 7 দিন আগে মারা গেছে। এরকম অসংখ্য ঘটনা, বহুদিন, অনেক দিন। আমি একসময় আশা ছেড়ে গেছিলাম যে ইতিহাসটা কোথায় কমপ্লিট হবে না, শেষ পর্যন্ত এটা শেষ করতে পেরেছি। আজকে এখানে আমাকে সম্মানিত করার জন্য আমি মনে করি যে আমি সফল হয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকে, ইতিহাস জানুন, ইতিহাস জানা খুব দরকার। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরাও অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব লুৎফর রহমান মহাশয়কে, তার দীর্ঘ জীবন সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম এবং স্বামী বিবেকানন্দ সাহিত্য ভাবনা এই বিষয় পর্বে যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাননীয় অধ্যাপক জনাব আমাদের মধ্যে রয়েছেন তারেক রেজা মহাশয়। আমি জনাব তারেক রেজা মহাশয়ের হাতে আজকের এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা তুলে দেওয়ার জন্য মাননীয় সভাপতি জনাব ডক্টর মাসুদুল হক মহাশয় এবং আমাদের স্বামীজি রয়েছেন বিবেকানন্দজি মহারাজ, তাদের যৌথ হাত দিয়ে জনাব তারেক রেজা মহাশয়ের হাতে বিশেষ সম্মাননা আমরা তুলে দিয়ে আমরা নিজেরাই কৃতার্থ হলাম, নিজেরাই সম্মানিত বোধ করছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে আছেন, আপনাদের সাহিত্য প্রীতি এবং মানব প্রেম, যে বিবেকানন্দ মানব প্রেমের কথা বারবার বলেছেন, সেটা সন্দেহাতে, কারণ আপনারাই রয়েছেন অনুষ্ঠানের শেষ লগ্ন পর্যন্ত। অনুষ্ঠানের সফলতার প্রশ্নে আপনারা সকলেই আমাদের প্রত্যেকে, কারণ আমরা জানি যে সুন্দরের জবাব সুন্দরই পায়। অসুন্দর যদি সেই জবাবকে কখনো ছিনিয়ে নিতে চায় না, বিনার তার তো তাহলে বাজে না, ছিঁড়ে যায়। সেই ছিন্ন বিনার তারে ঝঙ্কার করবার জন্য আপনাদের প্রতিনিধি স্বরূপ যিনি মঞ্চে আজকে প্রথম থেকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আমাদের এই দিনাজপুর রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ আশ্রমের মাননীয় অধ্যক্ষ স্বামী বিবেকানন্দজি মহারাজ আমাদের মধ্যে রয়েছেন। তিনি 2-4 কথায় আপনাদের সম্ভাষিত করবেন। আমরা শুনে নেব স্বামীজির কাছে 2-4 কথা। আজকে তাঁকের সঙ্গে পেয়ে গর্বিত এই বক্ষ, তিনি আমাদের এই আশ্রমের শ্রদ্ধেয় অধ্যক্ষ। ভগবতে রামকৃষ্ণ। আজকে একটি সুন্দর অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হলো। আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গকে পেয়েছি, তারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের আহ্বানে, স্বামী বিবেকানন্দকে ভালোবেসে। সত্যি তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই, আশ্রমের পক্ষ থেকেও আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের এখানে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন, উপস্থিত আছেন সকলে, তাদেরকেও আমি আমাদের আশ্রমের পক্ষ থেকে এবং শিক্ষা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আর এই অনুষ্ঠানটি বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আয়োজন করেছেন, তাদের এই পরিশ্রম এত ফলপ্রসূ হয়েছে, সুন্দরভাবে সকাল থেকে অনুষ্ঠিত হলো। তো তাদেরকেও আমার আশ্রমের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। পরম পূজনীয় স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, জানিয়ে আমি চলে আসছি। তারপরে 2-4 কথা শোনার আর বেশি সময় নেই, খুব সামান্য সময় আমরা নেব আপনাদের কাছ থেকে। এবং আমরা আশা করি, আমরা আশাবাদী যে আপনারা নিঃসন্দেহে সেই সময়টুকু দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য করবেন না। 2-4 কথা বলার জন্য এবার করজোড়ে জানাই যাকে আছি, তিনি আমাদের রামকৃষ্ণ মিশনের সভাপতি মাননীয় শ্রী অজয় কুমার চ্যাটার্জি। মাননীয় শ্রী অজয় কুমার চ্যাটার্জি মহাশয়
এই দিনাজপুর রামকৃষ্ণ মিশন এবং আশ্রমের মাননীয় সভাপতি। নমস্কার সবাইকে। অবশেষে দিনটা শেষের মুখ দেখতে পেয়েছে। যখন শুরু করা হয়েছিল অনেক সংখ্যা ছিল, আমরা কি পারবো? দিন শেষে মনে হচ্ছে পেরেছি। কি বলেন আপনারা? এবং এই যে পেরেছি তার শুরুটা যারা করেছিলেন, ভাবনাটা যার মাথার থেকে, তিনি ডক্টর মাসুদুল হক। আর ভাবনাটাকে যিনি বাস্তব রূপ দিলেন তিনি শ্রীমৎ স্বামী বিবেকানন্দ। অসাধারণ কাজ হলো একটা। আমরা খুব আনন্দিত। কৈশোরে যখন স্কাউটিং করতাম তখন অনুষ্ঠান শেষে আমরা একটা ধুলো দিতাম। কেমন হলো? সবাই বলতো বেশ ভালো। আসুন না বলি, কেমন হলো? কেমন হলো? কেমন হলো? জয়। সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা আমিও লাভ করলাম। যদিও আমার বাস আগেই বলেছিলাম ওপার বাংলার দিনাজপুর জেলায়, আর এসেছি এপার বাংলার দিনাজপুর জেলায়। আমরা যেন বাংলা মায়ের চোখের দুটি তারা, মাঝখানে মা কুচিয়ে আছে ঠাকুরকে পাহারা। দুয়ারে ঠিক টান মেরে তাই খুলে দিলাম জানলা। ওপারে যে বাংলাদেশ, এপারেও সেই বাংলা। আর সেই বাংলা, এবার বাংলা ওপার বাংলা, মধ্যে খড়িতে দাঁড়ায় মানুষগুলা একই রে ভাই, তবু হইল ভাগ। এই প্রশ্ন আমাদের চিরদিন কারিত করে নিয়ে বেড়ায়। আমার কাছেও একটা ভিন্ন অভিজ্ঞতা, স্যারের মতোই, অজয় বাবুর মতোই অজেয় এক অভিজ্ঞতা। আসুন আমরা পরবর্তী কথা শুনে নিই। স্বামী বিবেকানন্দ সাহিত্য উৎসব 2025। বিবেকানন্দ মানে যেন অতুল, অথৈ সাগর, নির্নিমেষ পারাবার। স্বামী বিবেকানন্দ মানে অতুল, অথৈ, জ্ঞানের, মানবতার অসাধারণ পারাবার। বক্তব্যে আহ্বান জানাই যাকে, তিনি মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার বিভাগীয় পৌর কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, দিনাজপুর জেলা, বাংলাদেশ সরকার। তাহলে আমরা চলে যাচ্ছি। স্যার এই মুহূর্তে আমাদের মধ্যে নেই। সম্ভাষিত করবেন আপনাদের সামান্য দু চার কথায় ডায়াবেটিস বিশেষজ্ঞ তিনি ডাক্তার বিসি রায়। ডাক্তার বিসি রায় স্যারের পুরো নামটা আমি জানি না জন্য বলতে পারলাম না, বিসি রায় বলেই পরিচিত আছে। অনেক ধন্যবাদ। আসলে এত সুন্দর একটা পরিবেশে কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত বোধ করছি। আমি নিজেকে খুব ধন্য মনে করি, নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। কারণ আজকে যে অনুষ্ঠান, যাকে নিয়ে অনুষ্ঠান, যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, স্বামীজির যে যাত্রাটা নিয়ে সারা পৃথিবী আলোড়িত হয়েছে, সেই শিকাগো সম্মেলন, বিশ্ব ধর্মের মহাসম্মেলন নিয়ে ওই জায়গাটা এই গত অল্প কিছুদিন আগে ঘুরে আসার সৌভাগ্য পরম করুণাময় সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। তো আমি প্রায় 7 বার আমেরিকায় গিয়েছি, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের কংগ্রেসে যোগদানের জন্য। আপনারা অনেকেই জানেন না, আমি একজন চিকিৎসক। আমি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের নিয়ে কাজ করি। তারই সুবাদে আমি প্রত্যেক বছরই এই সম্মেলনটাতে যাই। তো যখন 2023 সালে ঘোষণা হলো যে 2025 সালে সম্মেলনটি হবে শিকাগো শহরে, তখন থেকেই হৃদয়ের ভিতরে কেমন যেন একটা খচখচ খচখচ শব্দ, যে কখন আমি যাব। আমাদের স্বামীজি যেখানে গিয়েছিলেন, বারবার গুগল করে দেখি আমি যেখানে থাকবো সেখান থেকে এটা কত দূর। কি সৌভাগ্য! আমি যেখানে গেলাম সেই মিশিগান লেকের পাশে একটা অ্যাভিনিউ, মিশিগান অ্যাভিনিউ রাস্তাটার নাম, তার পাশেই হোটেল। আমি গুগল করে দেখলাম আমার হোটেল থেকে এই স্বামীজি যেখানে বক্তব্য দিয়েছেন সেটার দূরত্ব, হাঁটার দূরত্ব মাত্র 5 মিনিট।
এত বড় সৌভাগ্যবান মানুষ হয়ে পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছেন, স্বভাবতই আমি তার কাছে কৃতজ্ঞ, সবসময় কৃতজ্ঞ। তিনি আমাকে চিকিৎসক হিসেবে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আসলে বিবেকানন্দ মানেই বিশেষ কিছু। এই যে বাংলাদেশ থেকে বা দিনাজপুর থেকে যদি আমরা ধরি, তাহলে 13,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি আর টানে কেন জানি এবার চলে গিয়েছি। আমি কংগ্রেসে যোগদান করব, এই অনুভূতিটা এবার আমার মধ্যে ছিল না। আমার মধ্যে বিবেকানন্দের যে অনুভূতি, মানুষের জন্য যে কোনো কিছু করার যে ইন্সপিরেশন, যেটা আমি বিবেকানন্দর জীবনী থেকে আমি সবসময় এই নির্দেশটা নিয়ে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করবার লক্ষ্যে আমার জন্মস্থান দিনাজপুর জেলার একেবারে উত্তরে বীরগঞ্জ উপজেলায় বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুড কেয়ার সেন্টারে আমি কোনো প্রকার ফি না নিয়ে, আমি যে ডক্টররা যে ফি নেই না নিয়ে আমি মানুষের সেবা দিই। এই যে সেবা দেওয়ার যে ঐকান্তিক ইচ্ছা এবং আমার যে প্রচেষ্টাটা, এটা কিন্তু আমি পেয়েছি এই স্বামীজির সেই বাণী থেকে, যে আমরা এই জীবের মধ্যে কিন্তু আমাদের সবার শান্তি খুঁজে পেতে পারি। তো আজকের এই অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথি করবার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শিকাগো সম্মেলনে স্বামীজি যে বক্তব্যটা দিয়েছিলেন আমি অনেক অনেক এবং অনেকবার শুনেছি। তো বক্তব্যের 3টা কথা উনি ওখানে বলেছেন, যে সর্বধর্মের যে সহনশীলতা, তারপর হচ্ছে সর্বধর্মের যে সমন্বয় এবং আত্মউপলব্ধি, এই 3টা জিনিস যদি আমরা বিশ্লেষণ করি তাহলেই কিন্তু আমাদের মানব জন্ম সার্থক হবে বলে আমি মনে করি। তাই আসুন, আর মানুষে ভেদাভেদ নয়, আমরা সবাই মানব জাতি, আমরা সবাই মানুষ হয়ে মানুষের জন্য কাজ করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ডক্টর বিসি রায় মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের মাননীয় সভাপতি ডক্টর মাসুদুল হক মহাশয়কে অনুরোধ জানাবো ডক্টর বিসি রায় মহাশয়ের হাতে আমাদের ছোট্ট উপহার সামগ্রী তুলে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখা হচ্ছে। আমরা এবারে চলে আসছে আরো একটি আলোচনা, ছোট্ট কথা, 2-4 কথা সামান্য, এটা জাস্ট ফর্মালিটিস। আমরা কবি তারেক রেজা মহাশয়, যিনি অধ্যাপক বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আদি তার পরিচয়। আচ্ছা, আমরা তাহলে জনাব তারেক রেজা মহাশয়কে অনুরোধ জানাবো। তারেক স্যার আসুন। আমাদের এই আয়োজন শিখিয়ে দেয় এগিয়ে চলার রাস্তা ধরে চলতে। জনাব তারেক রেজা মহাশয় আসবেন সেই বিষয়ে 2-4 কথা বলতে। অশেষ ধন্যবাদ। আমি এর আগে বক্তৃতা করেছি, আমার কথা সবাই শুনেছেন। আমার এই বক্তৃতা সম্ভবত আমার এই সম্মাননার প্রতিক্রিয়া এবং 1 মিনিটের বেশি নয়। আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জানাই এবং সবচেয়ে বেশি ধন্যবাদ যারা দাবি করতে পারেন, তারা আপনারা যারা সামনে বসে আছেন। অনেকদিন এইরকম মনোযোগী দর্শক আমি দেখিনি। আমি বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করার সুবাদে বিভিন্ন জায়গায় দেশে এবং বিদেশে বক্তৃতা করি, ওয়াজ করি, যেটাকে বলি আমি। কিন্তু এইরকম এত বেশি এখন একটু কমে গেছে সারাদিনে হওয়ার কারণে, কিন্তু এত বেশি মনোযোগী এবং এত সুশৃঙ্খল সাহিত্য সম্মেলন আমি আসলে কখনো দেখিনি। এই জন্য আপনাদেরকে তো ধন্যবাদ জানাই যারা উপস্থিত, আমাদের সৃষ্টিশীল মানুষ ছিলেন। মাসুদ ভাইকে ধন্যবাদ, বেতন ভাইকে ধন্যবাদ, স্বামীজিকে ধন্যবাদ দিয়ে ছোট কন্যা স্বামীজি সারাদিন আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সকল দিক থেকে খেয়াল করেছেন। আমি বিশ্বাস করি এমন কিছু মানুষ অবধারিতভাবেই সারা বাংলাদেশে আছেন যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি সুরক্ষায় মানুষকে নিয়ে কাজ করবেন এবং মাঝে মধ্যে আমাদের সামনে যে অন্ধকার ঘনিয়ে আসে, এই অন্ধকার দূর করার জন্য এই আমাদের মতো সৃষ্টিশীল মানুষকে সংগবদ্ধ করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। এবারে আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রেজা মহাশয়কে। তারপরে ডেকে নিচ্ছি মহারাজার হাত দিয়ে মহারাজ শ্রী
স্বামী বিবেকানন্দজি মহারাজের হাত দিয়ে আমরা তারেক রিজা মহাশয়ের হাতে ছোট্ট আমাদের স্মৃতি একটা ব্যাগ তুলে দিচ্ছি। আমি এবারে আমাদের এই দিনাজপুর জেলা প্রেস ক্লাবের মাননীয় সভাপতি শ্রী স্বরূপ কুমার বক্সী বাচ্চু মহোদয় আমাদের মধ্যে রয়েছেন। আমি তাঁকে দু চার কথা বলবার আবেদন জানাচ্ছি। আচ্ছা, বিবেকানন্দ শিখিয়ে দিয়েছেন আমাদের ভয় করে নিলে মনের সকল জয় করে নিলে মনের সকল ভয়কে। আর দু চার কথা বলার আহ্বান এবার মাননীয় স্বরূপ কুমার বক্সী মহোদয়। ধন্যবাদ। আসলে বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে অনুরোধ ছিল যে আরো কারো কথাগুলো যেন শুনতে পাই। এই সাহিত্য সংস্কৃতি বুকে লালন করে ধারণ করে যারা বক্তব্য নিয়েছেন, যারা বক্তা ছিলেন, যারা এসেছেন এখানে আসলে আমার তেমন বক্তব্যে দেওয়ার প্রয়োজন মনে করি নেই। আমি আসলে শুনতে চেয়েছিলাম, তবু এত একটি ভালো অনুষ্ঠান বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ আয়োজন করেছে। বিবেকানন্দ শিক্ষা ও সাহিত্য পরিষদের সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সভাপতি মাসুদ আলমকে সম্মান জানিয়ে আমি আমার ছোট্ট দিয়ে একটু কথা বলতে চাই। আজকে মঞ্চে উপস্থিত হয়েছেন মহারাজ দিনাজপুর রামকৃষ্ণ মিশন, মঞ্চে রয়েছেন অতিথিবৃন্দরা, মঞ্চে ইতিমধ্যেই বসে রয়েছেন জ্ঞান ভান্ডার, সাহিত্য চর্চা, সাংবাদিকতা, সংস্কৃতিকে বুকে লালন করে ধারণ করে যারা এত গুণী ব্যক্তিত্বে পরিণত হয়েছে। চিকিৎসক রয়েছেন, অত্যন্ত গুণীজন ব্যক্তি রয়েছেন, তাদেরকে স্বীকৃতি স্বরূপ বিবেচনা করে আজকে যে বিবেকানন্দ সাহিত্য পরিষদ যে সম্মাননা পুরস্কার প্রদান করলেন, আমি প্রথমেই বিবেকানন্দ সাহিত্য শিক্ষা ও সংস্কৃতি পরিষদের পুরো কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ প্রতিদিন এই মানুষগুলোর থেকে যে প্রাপ্তি আমরা পাই, যা দিয়েছেন ওনারা, সেটিকেই আমাদের চলার পথটা মসৃণ হয়। তাদের এই সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, চিকিৎসা চর্চা, শিক্ষা দীক্ষা, সামাজিক মানবিক সব চর্চাগুলো যদি আমরা মোটামুটি ধারণ করে চলতে পারি, তাহলে হয়তো কিছুটা হলেও পথ চলাটা মসৃণ হবে। বক্তব্য বিগ্রহ হয়ে করা হবে না, সবাই পরিশ্রান্ত। শ্রোতারাও এইসব অনেক কথা শুনেছে, যদি আরো কথা বলা আসতো তাহলে হয়তো আমাদের মেধা মগজে আরো প্রয়াসপত্র স্থান পেত। আজকের অনুষ্ঠানে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, মহারাজকে প্রণাম জানাই, সবার প্রতি শুভকামনা রাখি আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। যথারীতি আমরা মাননীয় স্বরূপ কুমার বক্সী বাচ্চু মহোদয়ের হাতেও আমরা তুলে দিচ্ছি আমাদের ছোট্ট উপহার। মাননীয় স্বামীজি এবং মাননীয় সভাপতি ডক্টর মাসুদুল হক মহাশয় একযোগে আমাদের প্রিয় সাংবাদিক এবং সভাপতি দিনাজপুর প্রেস ক্লাব তার হাতে। আচ্ছা, বিনয় বাবুর হাতেও যথারীতি একইভাবে আমাদের মহারাজ তুলে দেবেন ছোট্ট এই স্মৃতিচিহ্ন। বিনয় বাবু বোধহয় বিনয় প্রকাশ করছেন, নেবেন কিনা দেখেন। নামটা তো বিনয়, কাজেই বিনয় থাকে। আচ্ছা, আমরা এই পর্যায়ের প্রায় শেষ লগ্নে এসে গেছি। আর দুজনের কথা শুনবি আপনাদের সকলকে আমরা বিদায় সম্ভাষণ জানাবো, যদিও ব্যথিত চিন্তা।
হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেটা বলেছি আমি। যারা আছেন আমরা সবাই মিলে একটা ফটো সেশন আগে স্টেজের সকলে নিয়ে নেবো, তারপর আপনাদের সকলকে নিয়ে নেবো আমরা। বীরগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তিনি, আবার একজন দারুণ সংগঠক। বক্তব্য রাখবেন সভাপতি জনাব ডক্টর